আজকের কেকটা হবে টেডি বিয়ার ফেস। তো দেখতে থাকো আমি কিভাবে কেকটাকে ডিজাইন করছি। আমি প্রথমেই কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে সেট করে নিয়েছি। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কেকের মধ্যে কিভাবে ক্রিম সেট করতে হয়। এখন আমি দেখো সাইডের কানগুলো দিয়ে দিচ্ছি। কানগুলো কিভাবে দিচ্ছি ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য স্বাগত নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ডিজাইন নিয়ে আবারও চলে এলাম। এখন আমি মুখের জায়গাটা দিয়ে দিচ্ছি ক্রিমের সাহায্যে। পুরোটা আমি একটা নোজলের সাহায্যেই করছি। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি এই কেকটা বার্থডেতে বানিয়েছি। আমাকে ডিজাইন দেওয়া ছিল, আমি চেষ্টা করেছি বাস ওদের ডিজাইন মতো বানিয়ে দেওয়ার জন্য। আমি এখন কানগুলোকে একটু ক্রিমটা সেট করে নিচ্ছি। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই কেকের ডিজাইনটা কীরকম হলো কমেন্টসে জানিয়ে দেবে। আমি কানগুলো মনে হচ্ছে যে একটু সামনে হয়ে গেছে, তাই আমি একটু পিছন করে দিলাম। এখন আমি মুখের জায়গাটাও একটু ক্রিমটাকে সেট করে নিচ্ছি ভালো করে। ফিনিশিংটাই মেইন, ফিনিশিংটা অনেক ম্যাটার করে একটা কেকের মধ্যে। এখন আমি গাশ নোজেল আছে, ওই নোজেলটার সাহায্যে হোয়াইট ক্রিম দিয়ে আমি মুখের জায়গাটা দিয়ে দেবো। পুরোটা হোয়াইট ক্রিমের সাহায্যে ডিজাইনটা করে দেব। কতটুকু জায়গা হোয়াইট হবে আমি টুথপিকের সাহায্যে দাগ দিয়ে দিয়েছি। এখন আমি পুরোটাকে হোয়াইট করে দেব। আশা করি আমার কেকের ডিজাইনগুলো দেখে, ভিডিওগুলো দেখে তোমার একটু হলেও উপকৃত হবে। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তা আমি সামনের যতটুকু জায়গা হোয়াইট ছিল ডিজাইনে আমি সেম হোয়াইট করে দিলাম। এখন আমি কানগুলোর মধ্যে ব্রাউন করে দেব, কারণ মিডলের জায়গাটা ব্রাউন ছিল। ক্রিম লাগিয়ে নিলাম আমি পাইপিং ব্যাগ দিয়ে। এখন আমি কানের মধ্যে ক্রিমটাকে ভালো করে সেট করে দিচ্ছি। সেম আমি অপর সাইডের কানটাতেও ভালো করে সেট করে দিচ্ছি ক্রিমটাকে। আমার সেট করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বিস্কিট কালারের ক্রিম বানিয়ে নিয়েছি, পুরোটা কালার যেরকম ছিল ডিজাইনে। এখন আমি পুরোটাকে সেম কালার দিয়ে গাশ নোজেল দিয়ে ডিজাইনটা করে দেব। আমি কানের সাইডগুলোতেও দিয়ে দেব সেমভাবে। আমি পুরোটাকে কি সেমভাবে ডিজাইনটা করে দেব। এখন দেখো কানের সাইডগুলো তো আমি দিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি দুটোটা কানের মধ্যে সেমভাবে ডিজাইনটা করে দেব। এই ডিজাইনগুলো একটু সময় নিয়ে করতে লাগে, কারণ এই ডিজাইনগুলো একটু সময় নিয়ে পুরোটা কেকে যেহেতু ফিনিশিংয়ের পর পুরোটা আবার ডিজাইন হবে, তাহলে একটু সময়টা বেশি লাগে আর ধীরে সুস্থে করতে হবে। আর আমার মনে হয় এই কেকগুলো বানানোর সময় ক্রিমের মধ্যে জেল কালার ইউজ করলে ভালো হয়। ক্রিমটা মেল্ট হতে একটু সময় নেয়। লিকুইড কালার ইউজ করলে ক্রিমটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, আর জেল কালার ইউজ করলে ক্রিমটা একটু মেল্ট হতে সময় নেয়। তাই আমার হিসাবে জেল কালার ইউজ করে বেটার। তো দেখতেই পাচ্ছ আমি কানের পিছনেও সুন্দর করে নোজেলের সাহায্যে ডিজাইনটা করে দিলাম। এখন আমি সামনের জায়গাটা একটু ফাঁকা রাখবো, ফাঁকা রেখে পুরোটা সেম ডিজাইনই করে দেবো। ফাঁকা জায়গাতে আমি হ্যাপি বার্থডে লিখে দেবো। আমার শারীরিক অসুস্থতার কারণে যদি আমার ভয়েসে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো প্লিজ। এখন আমি একটা ফ্লাওয়ার বানিয়ে কানের সামনে বসিয়ে দিলাম। ফ্লাওয়ারটা আমি রোজ নোজেল দিয়ে বানিয়েছি, একদম ছোট রোজ নোজেল দিয়ে বানিয়েছি। আমি রোজ নোজেলের কাজগুলো নিয়ে আসব, খুব তাড়াতাড়ি নিয়ে আসব, তখন আমি তোমাদেরকে সবগুলা ডিজাইন দেখিয়ে দেব আমি কোনটা কিভাবে বানিয়েছি। এখন আমি জেলের সাহায্যে ডিজাইনে যেরকমভাবে ছিল চোখ মুখগুলো এঁকে নেব।
আর ফ্লাওয়ারটার সাইডে 2টা পাতা দিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।